আমি আপনাদের আজকে দেখাবো কিভাবে উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি ডাউনলোড করতে হয় এবং কিভাবে এই আইএসও ফাইলটিকে ইউএসবি বুটেবল করতে হয়। তো প্রথমে আমরা গুগলে যাব, এরপর সেখানে সার্চ দিব উইন্ডোজ 10 ডাউনলোড। তারপর প্রথমে যে পেজটি আসবে সেখানে যাব, সেখানে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাবো লেখা আছে ডাউনলোড টুল নাও, সেখানে ক্লিক করব। তারপর দেখুন এরকম একটি মিডিয়া ক্রিয়েশন টুলস ডাউনলোড হবে, তো এখানে স্টার্টে ক্লিক করব। তারপর এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, আমার এটি ডাউনলোড করাই আছে, তো সেই জন্য আমি আর ডাউনলোড করলাম না। এরপরে যে টুলটি আমাদের লাগবে সেটি হচ্ছে রুফাস, RUFUS। এটি লিখে গুগলে সার্চ দিলেই একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে, ওয়েবসাইটটিতে আমরা যাব। এরপর দেখুন এখান থেকে নিচের দিকে দেখুন লেখা আছে ডাউনলোড, এর নিচে দেখুন লেখা আছে লেটেস্ট আপডেটেড। এখান থেকে দেখুন রিফাস, আপনি ইচ্ছা করলে পোর্টেবল ভার্সনে ডাউনলোড করতে পারেন। তো আমি এই উপরেরটি ডাউনলোড করছি, তো এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। আমার এটি ডাউনলোড করাই আছে। এটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আমাদের যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাব। এই দুটি ফাইল ডাউনলোড করেছি আমরা। আমাদের প্রথমেই আইএসও ফাইলটি ডাউনলোড করতে হবে, তো সেজন্য আমাদের মিডিয়া ক্রিয়েশন টুলটিতে ডাবল ক্লিক করতে হবে। দেখুন আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হয়েছে নতুন। দেখুন এখন এখানে লেখা আছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, এখানে লেখা আছে আপগ্রেড দিস পিসি নাও, আর এখানে লেখা আছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ফর অ্যানাদার পিসি। আমরা যেহেতু আমাদের পিসিকে আপডেট করব না, সেই জন্য ক্রিয়েট ইনস্টলেশন এখানে জাস্ট ক্লিক করব, এরপর দেন নেক্সট দিব। তারপর দেখুন এখানে ডিফল্টভাবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেওয়া আছে এবং এডিশনে উইন্ডোজ 10 দেওয়া আছে, বিট হিসেবে 64 বিট দেওয়া আছে। তো আপনি ইচ্ছা করলে 32 বিটও ডাউনলোড করতে পারেন, তো সেই জন্য এই দেখুন এখানে থেকে টিক চিহ্নটা উঠে দিতে হবে। এরপর আপনার এখান থেকে দেখুন এই যে দেখুন আপনি ইচ্ছা করলে 32 বিটও নামাতে পারেন, আবার 64 নামাতে পারেন, আবার দুইটি নামাতে পারেন। তো যদি দুইটি নামান তাহলে বোথ সিলেক্ট করে দিবেন, আর যদি 64 নামান তাহলে 64। আবার উইন্ডোজ 10 এর মধ্যে দেখুন উইন্ডোজ 10ও ডাউনলোড করতে পারেন, আবার উইন্ডোজ 10 N আছে সেটি ডাউনলোড করতে পারেন। তো আমি উইন্ডোজ 10টি ডাউনলোড করছি। এরপর নেক্সট দেখুন এখানে দুটি অপশন রয়েছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আর হলো আইএসও ফাইল। তো যদি আপনার পিসিতে পেন ড্রাইভ লাগানো থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করে দিতে পারেন। তবে এটির একটি সমস্যা হচ্ছে যে এটি নেট থেকে ডাউনলোড হবে, এটি স্লো করবে অনেক, সেজন্য আমরা আইএসও ফাইলটি নামাবো। তো এরপর নেক্সট দিব। তারপর দেখুন এখানে দেখাচ্ছে যে আমরা কোথায় আইএসও ফাইলটি সেভ করতে চাচ্ছি, তো আমি আমার ডেস্কটপ সিলেক্ট করে দিলাম। এরপর দেন সেভ। দেখুন এটি প্রসেসিং হচ্ছে, তো এটি যখন ডাউনলোড কমপ্লিট হবে তখন আমরা আইএসও ফাইলটি পাবো আমাদের ডেস্কটপে। তো এটি ডাউনলোড হতে থাক। দেখুন আমার আইএসও ফাইলটি ডাউনলোড হয়ে গেছে, কিন্তু এই আইএসও ফাইলটি ডাউনলোড করতে আমার প্রায় 6-7 ঘন্টা সময় লেগেছে। এটা আসলে নেট স্পিডের উপর নির্ভর করে। আপনার যদি ভালো নেট স্পিড হয় তাহলে আপনি আমি যেভাবে দেখালাম সেভাবে ডাউনলোড করতে পারেন। এছাড়া অন্য একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে টরেন্টের মাধ্যমে আপনি ডাউনলোড করতে পারেন। তো আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনাদের জন্য একটি টরেন্ট ফাইল দেওয়া থাকবে, তো সেটি ডাউনলোড করে আপনারা টরেন্টের মাধ্যমে ডাউনলোড করতে পারেন আইএসও ফাইলটি। এখন আপনি আপনার পেনড্রাইভটি পিসিতে প্রবেশ করান। এরপর আমরা যে একটি সফটওয়্যার ডাউনলোড করেছিলাম সেটি ওপেন করব। তারপরে এখান থেকে দেখুন নো দিলেই হবে। তারপর দেখুন এরকম আমাদের একটি সফটওয়্যার ওপেন হবে, রুফাস। যখন ওপেন হবে তখন দেখুন আপনার এই পেনড্রাইভটিকে অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে নেবে যে আপনার কোন পেনড্রাইভটি দিয়েছেন সেটি নিয়ে নিবে। আমাদের এখানে ক্লিক করতে হবে। এরপর দেখবেন আপনার লোকেশন চাইবে যে আপনি কোন জায়গায় আইএসও ফাইলটি রেখেছেন। তো সেই জন্য দেখুন আমি ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে গেলাম। এরপর দেখুন নিচে দিকে দেখুন আমার আইএসও ফাইলটি, তারপর জাস্ট ওপেনে ক্লিক করব। এখন স্টার্টে ক্লিক করলাম, তারপরে একটা ওয়ার্নিং দিবে, তো আপনি জাস্ট ওকে দিবেন। দেখুন এর কাজ শুরু করে দিয়েছে। এখন আমাদের পেন ড্রাইভটি পুরোপুরি বুটেবল হয়ে গেছে। তো দেখুন আমরা আমাদের পেন ড্রাইভে যাই। দেখুন এটি 8GB একটি পেন ড্রাইভ, তো এটিতে পুরো 4GB ফ্রি আছে। দেখুন আমাদের এটা বুটেবল হয়ে গেছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। যদি কোনো আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন। সবাইকে ধন্যবাদ।